যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন সকাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথাও যেন চলে গিয়েছেন, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধু নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা পিষার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপছিলেন। হযরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, হে ভাই, তোমাদের কি জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন। আমরা এই মহল্লার সকল ছেলে মেয়েরাই নতুন পোশাক পরে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরেই খেলাধুলা করছো। ছোট্ট ছেলে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সব বোঝার বয়স তখনও হয়নি, যার কারণে তারা নিজের পিতা মাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মা ফাতেমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন, আজকে তো ঈদের দিন, আশপাশের সমবয়সী অনেকে নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতেমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। সত্যিই আদরের ইমাম হাসান এবং হুসাইন তারা মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময় এর মধ্যেই তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে, যার কারণে মনের খুশিতেই ইমাম হাসান ও হুসাইন গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এবার কিভাবে পুত্রদের সান্ত্বনা দেব? এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়? গোসল করে এসে নতুন জামা না ফেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে। এসব চিন্তা ভাবনা করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। হযরত হাসান এবং হুসাইন এর ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে উজু করে জায়নামাজে বসে গেলেন এবং রহমানুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে মনের চাপা দুঃখগুলো প্রকাশ করলেন। হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অদম দাসীর উপায়ে করে দাও। ইমাম হাসান ও হুসাইন এর মন থেকে নতুন জামার সম্মুক্তিকে মুছে ফেল, না হলে আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে, তখন আমি কি বলে ওদেরকে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার জীবনে আর কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি। এই মহা সমস্যা সমাধানে তুমি একটি পথ আমায় বলে দাও। তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নয়নের মণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগ জড়ানো কান্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল করবেন না কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। যাই হোক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাহিরে কি হচ্ছে সেই দিকে তার কোনো নজর নেই। ওদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি আওয়াজ করছেন, কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা সেটা শুনতে পাচ্ছেন না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামকে দর্জির ভেষে দুটো জামা দিয়ে মা ফাতেমার ঘরে পাঠালেন। অবশেষে দরজা নক করার শব্দ শুনে মা ফাতেমা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতে নিয়ে খুলে দেখলেন, এই যে বেহেশতি পোশাক। একটি জামা ছিল লাল
আরেকটি ছিল নীল। এবার নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে ওনার বার্তাবাহককে দিয়ে নতুন পোশাক পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এইদিকে ইমাম হাসান এবং হোসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছেন। এরপর নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বেহেশতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন পোশাক পরিধান করে মনের আনন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের দিকে দৌড়াতে লাগলো। তারা ডাক দিল, নানা এই দেখো আমাদের নতুন জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দুটো দেখে কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর 20 পানের নীল মৃত্যু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কারবালার ময়দানের রক্তাক্ত ভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয়।